আমাকে ওই একটা দখল করে খাইতে আছে 22 শতাংশ, 88 টাকা একই করতে নেই, ও খাইতে আছে, ও তো আর এই জমিতে আসতে পারে না, ও তো এখন মানে এই মানে ক্ষমতার বলে এই পারলে কি এখানে 19 শতাংশ জমি, কিন্তু এই রাস্তায় গেছে ওই হারে ভাঙ্গি আছে, ব্রিজ গেছে, এরপরে অর্ধেক আছে, এরপর কতটুকু আছে এইটা মাপার পরে সে যেটুকু কিনছে তাও কিনছে 5 জন আর 2 জনের থেকে, 2 জনের থেকে কিনছে। তাই আমাদের দায়িত্ব, আমাদের দুঃখ একটাই যে আমাদের দায়িত্ব আমরা বসিয়া একটা ফয়সালা করিয়া আমিনের মাধ্যমে দিলে হয়তো বা ভালো হইতো, কিন্তু সে তা না করিয়া লোক দাওয়াত করিয়া নিয়া শতাধিক লোক নিয়া এরপরে সে জোর করিয়া ঘর উঠাইছে। বরগুনার পাথরঘাটায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পাথরঘাটা উপজেলার নাসনাপাড়া ইউনিয়নের মোহাম্মদ রফিকুল ইসলাম নান্না মোল্লা। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নাসনাপাড়া মৌজার তাদের পারিবারিক সম্পত্তিতে গত ৯ জুন মোহাম্মদ নুরুল হক নুরু আকন লোকজন নিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করেন। তিনি দাবি করেন, জমিটি দীর্ঘদিন ধরে তাদের ভোগ দখলে থাকলেও বানোয়াট দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একই খতিয়ানের অন্য একটি জমি দীর্ঘ ৩০ বছর ধরে নুরু আকনের দখলে রয়েছে। ওই জমির বিষয়টি নিষ্পত্তি বা বুঝিয়ে না দিয়েই তিনি হঠাৎ করে দলবল নিয়ে এসে নতুন করে পারিবারিক সম্পত্তিতে ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম নান্না। এ সময় তিনি মাননীয় চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রকৃত মালিকদের ভোগদখল নিশ্চিত করার দাবি জানান। মনিবের জন্য সারা জীবন 2001 সালে একক সৈনিক ছিলাম আমার ফ্যামিলি, এবং এখন এই সালও আমরা তাদের পক্ষে অনেক এই প্রত্যেকটা মিটিং মিছিল যা কিছু করছি আমার ব্যক্তিগত খরচে করছি, কিন্তু কারণেই জানি আমরা এখন এই মানে অন্যায় শিকার হইলে আমরা জানি না। বিষয় পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক নুরুল হক নুরু আকনের ঘর তোলা নিয়ে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম নান্না মোল্লা, পিতা মৃত আব্দুল কাদের মোল্লা, সাং নাসনাপাড়া বাজার, মোল্লাবাড়ি, পাথরঘাটা, বরগুনা। আমি আপনাদের সামনে একটি সত্য ঘটনা তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। আমাদের বড় চাচা মরহুম আব্দুল হাফেজ মোল্লার ব্যক্তিগত সম্পত্তি, যার বিবরণ খতিয়ান নং 508 JL নং 16 নাসনাপাড়া মৌজার অন্তর্গত। আমাদের বাড়ির সামনে পশ্চিমে হলতা নদী, পূর্বে অবদা পর্যন্ত একটি দাগ 204 বাটারা 2358, যার দক্ষিণ পাশে বাজারের প্রবেশের প্রশস্ত রাস্তা আছে এবং পশ্চিম মাথায় জনগণের পারাপারের জন্য ব্রিজের কাজ চলমান আছে। জমিটি দীর্ঘদিন পর্যন্ত আমাদের তদারকিতে বাজারের কাজে ব্যবহার হয়ে আসছে। এখানে ধান বাজার, চারা বাজার, মাছ ও তরকারি বাজার বসার কারণে জনগণের সুবিধার জন্য আমরা কোনো প্রকার বসত বাড়ি নির্মাণ করি নাই। বাজারে দক্ষিণ মাথার গরুর হাটে আমাদের জমি রয়েছে এবং উত্তর মাথায় আমাদের পারিবারিক জমি রয়েছে, যা বাজারের সাধারণ মানুষ ব্যবহার করে। কিন্তু হঠাৎ করে 9/6/2026 তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক সময় সকাল 7টা হাতে নুরুল হক নুরু আকন, পিতা আব্দুল সত্তার আকন, সাং নাসনাপাড়া, পাথরঘাটা, বরগুনা, তিনি তার দলবল সহ আমাদের জমির পূর্ব মাথায় জোরপূর্বক ঘর তোলা শুরু করে। আমরা লোকসংখ্যায় কম হওয়ার তার কাজে বাধা দেই নাই। তিনি শতাধিক লোক নিয়ে দাপটের সাথে দখল করে নেয় এবং 3 সেটের কাঠের ঘর নির্মাণ করেন। খতিয়ানের উক্ত দাগে 19 শতাংশ জমি থাকলেও বর্তমানে রাস্তা, নদী ও ব্রিজে জমি যাওয়ায় আমাদের বর্তমান দখলে আছে 12.50 শতাংশ। কিন্তু নুরু আকন বানোয়াটভাবে দলিল করে দখল করে নিয়েছে অর্ধেক। তার দলিলে জমি ও বাস্তব জমির সাথে দখলের কোনো মিল নাই, বরং আমাদের এই 508 খতিয়ান হতে অন্যায়ভাবে একটি দাগ 288 জমি 22 শতাংশ সে জোরপূর্বক দখল করে আছে, যার অবস্থান বাজারে দক্ষিণ মাথায় সরকারি পুকুরের পাড়ে তার বাড়ির মধ্যে। নুরুল হক নুরু আকনের দাবি, আমার বড় চাচা দুই স্ত্রীর এক ভাই, দুই স্ত্রীর ছোট স্ত্রীর এক ভাই ও এক বোনের থেকে আমাদের না জানিয়ে গোপনে বাড়ির সামনে দাগটি হতে
2004 সনে একটি দলিল এর মাধ্যমে ক্রয় করে, কিন্তু নুরু আকন দীর্ঘ 20 বছর সৌদি আরব ছিল, বর্তমানে সে ঢাকায় বসবাস করে। আমাদেরকে কখনো বলেনি যে আপনাদের জমি ক্রয় করেছি, বরং হঠাৎ করে এসে জমি দখল করায় আমরা হতবাক। নুরু আকন আমাদের বড় চাচার 500 দখল করে রেখেছে এবং চাপ প্রয়োগের মাধ্যমে জমিটি সামনের দিনে আরো দখল করতে চায়। 5, নুরু আকন তার শ্বশুর বাড়ির লোকের প্রভাব ক্ষমতা কারণে আমরা তার বাড়ির মধ্যে আমাদের জমিতে এখনো যেতে পারি নাই। তার আপন ছোট ভাইরা সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, যুগ্ম সম্পাদক পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ থাকায় আমরা উক্ত জমিতে যেতে পারি নাই। আমাদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করত। 6, আমাদের বড় চাচা আব্দুল হাফেজ মোল্লার কোনো সন্তান না থাকায় তিনি তার বাড়ির সামনের জমিটি ব্যবহারের জন্য রেখেছেন। তার স্ত্রীদের দেওয়ার জন্য জমি বিভিন্ন জায়গায় রেখে গেছেন। আমরা জানতে পারি নুরুল হক নুরু আকন কথিত পাথরঘাটা.com নামে ভুয়া পেজ থেকে নিজেই আমাদের নাম দিয়ে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি ও তার পরিবারের নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ করিয়ে উল্টো আবার প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন, যেটা ছিল তার সম্পূর্ণ সাজানো নাটক। আমরা বিগত দিনে এই বিষয়ে সংবাদের মাধ্যমে কোনো প্রকার তথ্য প্রদান করি নাই। যদি কেউ আমাদের নাম দিয়ে সংবাদ প্রচার করে থাকে সেটা ভিত্তিহীন। নুরুল হক আকন প্রচার করে বেড়ায় যে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি মহোদয় জমিতে ঘর তুলতে বলেছে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় চিফ হুইপ মহোদয় উক্ত বিষয়টি অবগত নন। নুরু আকন ও তার পরিবার 2001 সালে আলহাজ নুরুল ইসলাম মনি সাহেবের নির্বাচনে সরাসরি বিরোধিতা করে আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেলের মার্কার প্রচার করেছে এবং ভোট দিয়েছে। নুরু আকন দেশে থাকার পরেও চিফ হুইপ মহোদয় উপরে পূর্বের ক্ষোভ থাকার কারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে আসেনি। বিগত সরকারের আমলে তার ছোট ভাইরা মোস্তফা গোলাম কবির উপজেলা চেয়ারম্যান তার প্রভাব দেখিয়ে আমাদের জমি দখল রেখেছে। এখন চিফ হুইপ মহোদয়ের নাম ব্যবহার করে জমি দখল করতে চায়, কিন্তু চিফ হুইপ মহোদয় তার বিষয়ে কোনো প্রকার অবগত নন। মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি মহোদয়, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম নান্না, আমার ভাই মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, আমার ভাতিজা মোহাম্মদ মামুন মোল্লা মেম্বার এবং আলামিন মোল্লা 2001 সালে নির্বাচনে আপনার পক্ষ নেওয়ার কারণে আনোয়ার হোসেন মঞ্জুর লোক দ্বারা আমরা অপমান ও নির্যাতিত হয়ে আপনার পাশে থেকে বহু কষ্টের মাধ্যমে আপনার বিজয় ছিনিয়ে এনেছিলাম। তখন আপনার যারা বিরোধিতা করেছে তারাই আওয়ামী লীগের আমলের সুযোগ সুবিধা নিয়েছে। এখন আপনার নাম ভাঙিয়ে খেতে চায় মর্মে শুনেছি, কিন্তু আপনার কাছে আকুল অনুরোধ, আপনি সুযোগ সন্ধানীদের কোনো প্রকার স্থান দিবেন না। আমার ভাতিজা মামুন মোল্লা মেম্বার বিএনপি পরিবারের লোক হওয়ায় বহুবার জেল জুলুমের শিকার হয়েছে। আমি নিজেও 5ই আওয়ামী লীগের দোসরদের দ্বারা মামলার শিকার হয়ে জেল খেটেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে প্রশাসন ও মাননীয় চিফ হুইপ মহোদয়ের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের পারিবারিক জমিটি মোহাম্মদ নুরু আকনের দখল মুক্ত হয়ে আমাদের পুনরায় ভোগ দখলে আসে তার ব্যবস্থা গ্রহণের প্রশাসন ও মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি মহোদয়ের সাহায্য কামনা করছি।